পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছে ফরাসি সামরিক বাহিনী। বুধবার প্যারিসে এক প্রেস ব্রিফিংয়ে ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র সেবাস্টিয়ান ল্যাকুর্নো বলেন, ঘটনার বিস্তারিত এখনও পুরোপুরি নিশ্চিত নয়, অনেক কিছুই যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। ফোনিক্স টিভি চ্যানেলে প্রচারিত নিয়মিত ওই প্রেস ব্রিফিংয়ে ল্যাকুর্নো বলেন, রাফালের পারফরমেন্স নিয়ে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছি। পাশাপাশি আমাদের অন্যতম মিত্র ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছি, যাতে সঠিক তথ্য পাওয়া যায়। তিনি আরও বলেন, সংঘর্ষে শত শত যুদ্ধবিমান জড়িত ছিল বলে রিপোর্টে বলা হয়েছে এবং ফ্রান্স এই যুদ্ধ অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখতে আগ্রহী। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্রের ভাষায়, যদি রাফালের ভূপাতিত হওয়ার খবর সত্য হয়, তাহলে এটি হবে রাফাল যুদ্ধবিমানের ২০ বছরের ইতিহাসে প্রথমবার এ ধরনের ঘটনা। এই প্রতিক্রিয়া মূলত রাফাল নির্মাতা দেশ ফ্রান্সের উদ্বেগ এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের প্রতি আগ্রহের বহিঃপ্রকাশ। সংঘর্ষের প্রকৃত বিবরণ এখনও প্রকাশ পায়নি, তবে বিষয়টি নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে। সূত্র গ্লোবাল টাইমস। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।